জামাই আমি মসজিদে গেলাম বা 36 বছর হয় আমার জামাত কাজা হয় না, তুমি গল্প করো আমি আসি। শালা বলতেছে দুলা ভাই আব্বা নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, আমারও বয়স যখন 7 বছর তখন থেকে নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে শ্বশুর শালা মসজিদে যাচ্ছে নামাজ পড়বে, আর আমি যদি না যাই, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, আমারে তো এরা বেহায়া মনে করবে, অসভ্য অভদ্র মনে করবে না। তালে তাল মিলে জীবনে নামাজ পড়ি আর না পড়ি, তখন বলতেছে এ শালা আমিও যাবো। কথা বল না, প্রমোশন হচ্ছে না ডিমোশন হয়েছে? এরকম হলো আমাদের চরিত্র। এটা হলো কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ, হতভাগা সেই সমস্ত নামাজিরা, কপাল পোড়া সেই সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি, যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। দুইটা কাজ কাজের মতো করা লাগবে। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি। সালাত যে আল্লাহর জন্য, কুরবানিও সে আল্লাহর জন্য। উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা কাজে ইখলাস, সহিহ নিয়ত থাকবে এইটাই যে আমি যা করতেছি আমার আল্লাহর খুশির জন্য। বোঝা গেল? ওই লোক দেখানো নামাজ না। নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, মসজিদের মাইক আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে ভাই আপনি আমার বিয়ে মানুষ, নতুন বিয়ে বেড়াইতে আসছেন, গল্প সল্প করেন, আমি একটু 3 বারের হাজি ভাই, 5 ওয়াক্ত নামাজ 12 বছর ধরে কাজা হয় না, আমি একটু মসজিদে গেলাম। নতুন বিয়ে চিন্তা করে জীবনে প্রথম বিয়ে বাড়িতে আসলাম, এই অবস্থায় যদি নামাজে না যায়, বিয়ে তো আমার শয়তান ভাববে। অতএব যেভাবে হোক নামাজ পড়িয়া নাম। বিয়ে কি মনে করেন আমি নামাজ পড়ি না? ওই মাঝে মাঝে ব্যস্ততার কারণে হয় না, এই আর কি। তালে তাল মিলে সেদিন নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? নতুন জামাই বিয়ে করে প্রথম মুরল আসছে শ্বশুর বাড়িতে, শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। মসজিদের মাইকে হঠাৎ করে আসরে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর বলতেছে বাবা জামাই আমি মসজিদে গেলাম বা 36 বছর হয় আমার জামাত কাজা হয় না, তুমি গল্প করো আমি আসি। শালা বলতেছে দুলা ভাই আব্বা নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, আমারও বয়স যখন 7 বছর তখন থেকে নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে শ্বশুর শালা মসজিদে যাচ্ছে নামাজ পড়বে, আর আমি যদি না যাই, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, আমারে তো এরা বেহায়া মনে করবে, অসভ্য অভদ্র মনে করবে না। তালে তাল মিলে জীবনে নামাজ পড়ি আর না পড়ি, তখন বলতেছে এ শালা আমিও যাবো। কথা বল না, প্রমোশন হচ্ছে না ডিমোশন হয়েছে? এরকম হলো আমাদের চরিত্র। এটা হলো কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ, হতভাগা সেই সমস্ত নামাজিরা, কপাল পোড়া সেই সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে না কেন? নেতা নির্বাচনী জনসভা করতেছে, ভাইয়েরা আমার আগামীতে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, সয়াবিনের তেলের দাম কমায় দেব, রাস্তাঘাট এমন ভাবে করে দেব, টেনশন নয়, টাকা আপনাদের, আর আমি বিদেশে জমা করব, কোনো চিন্তা নাই। কথা কন না কেন? নেতা ভাষণ দিতে দিতে ব্রেক ফেল করে, আসে না নাই? হাই রে ভাই, চুয়াডাঙ্গার এক নেতা কয় সালাম আলাইকুম, এমন কায়দা সালাম দিছে, সালামের তো হাড়হাড্ডি ভেঙে এক জায়গায় বসে। এরপরে কয় আপনারা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য নিজেকে একবার গর্ভবতী মনে করছে।
বলতেছে কিছুক্ষণ পরে এলাকার মানুষ সম্মান দিয়ে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য নিজেকে আর একবার গর্ভবতী মনে করতেছি। মহিলারাও নাকে কাপড় দিয়ে হাসি আর বলে, আল্লাহ, বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বৈধ মিলনের মাধ্যমে আমি বছরে গর্ভবতীছি একবার, এ নেতায় 1 মিনিটে 2 বার, এ থাকলে তো পুরো দেশ ভরে ফেলবে। কথা কোন ঠিক রাখি, মানে বেরেক খুঁজে পায় না ভাই, বেরেক খুঁজে পায় না। রাগ করছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তখন নেতার জনসভায় যখন আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা তখন বক্তৃতা থামি বলে, সলাত আগে, সলাত আগে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনারা কি মনে করেন আমি নামাজ পড়ি না? আমি আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়বো না, খালি আপনাদেরকে দেখানোর জন্য আর পাবলিসিটি কামানোর জন্য আজকে আসর পড়বো। কথা কর না কেন? ওই সমাবেশে তখন মানুষের সামনে আসরের নামাজ পড়ে, একটু ফেসবুকে ছবি ওঠে, একটু মানে পেপার পত্রিকায় যায় আর বলে, বাপ রে বাপ, জিবরাইলের খালু সামনে বছরে নির্বাচনে দাঁড়াচ্ছে। কথা কন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। ওরা সম্পূর্ণ পুরোটাই অভিনয় করে জনগণের মন কাড়ার জন্য। ওরা কি সত্যি আল্লাহ সিজদা দিয়েছে? জনগণ বুঝে আমি মুসলমান ভাই, আপনাদেরই লোক, আপনাদেরই লোক। পরে যখন পাশ করার পরে বলবেন, ভাই আমাদের এলাকায় একটা মসজিদের উন্নতি কল্পে সভা হবে, ভাই মাহফিল হবে। হ্যাঁ, জানেন না এখন মহামারী চলতেছে, মানুষ পরে সাফ হয়ে যাচ্ছে, জান মিয়া এখন অনুমতি হবে না, আছে না নাই? তাহলে কে ভাই, আপনি না জনসভায় নামাজ পড়লেন, তা আপনি কোরআনের মাহফিল চান না? ওইটা আমার একটা ক্যারেক্টার ছিল আলাদা। কথা কন না খেয়ে? তখন আমি দিনের বেলায় হিরো ছিলাম, রাতের বেলা এখন ভেলেন। তো ওদের চরিত্রটাই তাই, কথা বলেন না কেন? জনগণের মন কাড়ার জন্য রাস্তার ফকর নিকেও চাপে ধরে কয়, মা, আমার মা নাই। এই গরিব দুঃখী মানুষের মাঝে আমি আমার মাকে খুঁজে ফিরি। কথা কন না কেন? কি অভিনয়টা করে রে ভাই! মানুষ মনে করে রাস্তায় পড়ে থাকা একটা ভিক্ষুক মহিলা, তার যদি নেতা এইভাবে জোরে ধরতে পারে, এই সত্যি ভালো মানুষ বারে। এই ঘুম চুরি করে খাবি না, এই রাস্তার টাকা মারবি না। কথা কন না কেন? পরে দেখ, এই হলো ওদের ক্যারেক্টার। কথা কন ঠিক কিনা? বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।